হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিসিএস গণিত প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধান পর্বে আজকে আমরা কথা বলবো 38তম বিসিএস এর প্রশ্নটি নিয়ে। দেখব এই প্রশ্নে কি ধরনের প্রশ্ন এসেছিল, কি ধরনের টিপস এবং ট্রিক্স অ্যাপ্লাই করা যায় এবং কিভাবে আমরা কাজটা দ্রুততার সাথে করতে পারি। সো তারই ধারাবাহিকতায় শুরু হবে আজকের পর্ব। আমি সাজন আছি আপনাদের সাথে পুরো পর্ব জুড়ে। সবাই আমাকে একটু জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, সো লেটস স্টার্ট। 1 নাম্বার প্রশ্ন, যেখানে বলা হয়েছে সেট a equals to x such that x ফিবোনাকি সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 64 হলে pa এর উপাদান ড্যাশ, অর্থাৎ pa এর উপাদান আমাদের বের করতে হবে, অর্থাৎ শক্তি সেটের উপাদান সংখ্যা আমাদের বের করতে হবে। সো আমরা ফিবোনাকি নাম্বারগুলো দেখব, প্রথমে ফিবোনাকি নাম্বারগুলো দেখব এবং এর স্কয়ারগুলো আমরা সাথে সাথে চিন্তা করব। ওকে, প্রথম ফিবোনাকি নাম্বার হচ্ছে, সাপোজ x এর ফিবোনাকি নাম্বার কি কি হতে পারে? ফিবোনাকি নাম্বারগুলো হতে পারে 0, 0 এর স্কয়ার কি হয়ে যাবে 0, দেন আমরা নিব হচ্ছে 1, 1 এর স্কয়ারও আমাদের 1 হয়ে যাবে, 2, 1, 0 আর 1 যোগ করলে আমাদের 2 হবে না, 0 এন্ড 1 যোগ করলে আমাদের হবে 1, এই ক্ষেত্রে আমাদের 1 লিখতে হবে, এই ক্ষেত্রে আমাদের 1 লিখতে হবে, 1 এন্ড 1 হচ্ছে 2, 2 এন্ড 1 হচ্ছে 3, 3 এন্ড 2 হচ্ছে 5, 5 এন্ড 3 হচ্ছে 8। সো আমরা এই পর্যন্ত যদি একটু দেখি, 1 এর স্কয়ার কি 1 থাকবে, 2 এর স্কয়ার কত হয়ে যাবে 4, 3 এর স্কয়ার হয়ে যাবে কত 9, 25 এন্ড 64, অর্থাৎ আমরা 8 নিতে পারবো না, 8 এর আগে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিতে পারবো। সেই সংখ্যাগুলোর সেট কি? সেই সংখ্যাগুলোর সেট হচ্ছে a, আমাদের যেমনটা বলা হয়েছে সেই সংখ্যাগুলোর সেট হচ্ছে a এবং সেট হচ্ছে কি 0, 1, একটা 1 লিখবো কারণ একই উপাদান একাধিকবার থাকে না সেটের ভিতর, 2, 3, 5। সো আমরা মোট উপাদান পাচ্ছি কয়টি? মোট উপাদান পাচ্ছি 5টি, মোট উপাদান পাচ্ছি 5টি। আর আমরা জানি শক্তি সেটের উপাদান সংখ্যা, শক্তি সেটের উপাদান কোন সূত্রকে সমর্থন করে? উপাদান 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। সুতরাং আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে আমাদের 2 টু দি পাওয়ার 5, যা হয়ে যাবে আমাদের 32 সমান, 32 সমান, অর্থাৎ আমাদের 2 নাম্বার অপশন কি সঠিক উত্তর, 2 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করতে হবে, অর্থাৎ সমাবেশের সংক্রান্ত সমস্যা, যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাইতেছি এই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, সর্বদা উপস্থিত থাকবে, এই টাইপের সমাবেশের প্রশ্নগুলো অলরেডি এই টাইপের সমাবেশ, শুধু এই টাইপের সমাবেশে অলরেডি আমাদের 2 বার আরো প্রিভিয়াসলি এসেছে। সো এই টাইপটাকে আমরা একটু স্টার মার্ক দিয়ে রাখবো। কত প্রকারে কমিটি গঠন করা যেতে পারে? কত প্রকারে কমিটি গঠন করা যেতে পারে? তাহলে আমাদের মোট সদস্য কয়জন আছে? মোট সদস্য আছে কয়জন? মোট আছে হচ্ছে 4 প্লাস 6 ইকুয়ালস টু 10 জন। এর ভিতর আমাদের কয়জন নিয়ে কমিটি গঠন করতে হবে? আমাদের 4 জন নিয়ে কমিটি গঠন করতে হবে, কিন্তু একজন সর্বদা উপস্থিত থাকবে, তাই আসলে আমাকে 9 জন থেকে প্রকৃতপক্ষে আমাকে 9 জন থেকে 3 জন বাছাই করতে হবে, 9 জন থেকে 3 জন বাছাই করতে হবে। কারণ কি? যেহেতু আমার একজন সর্বদা থাকতে আছেন, তাই আমাকে আর তাকে আলাদা করে হিসাব করতে হবে না, যেহেতু থাকতে আছেন তো আমাদের ওনাকে আর হিসাব করতে হবে না, যেহেতু থাকতেছেন তাহলে আমাদের হিসাব করতে হবে না। সো 9c3 মানে কি 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 9 মাইনাস 3 তার ফ্যাক্টোরিয়াল। সেখান থেকে আমরা লিখতে পারি 9, 8, 7, 6 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি 3 ইনটু 2 ইনটু 1 ইনটু 9 ইনটু 9 থেকে যদি আমরা 3 বাদ দিই থাকবে 6 ফ্যাক্টোরিয়াল। ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট, তাহলে আমাদের থাকতেছে কি 3, 4, 3 4 12, 7 12 হচ্ছে আমাদের 84, উত্তর হয়ে যাবে কি 84, যেটা আমাদের কত নাম্বার অপশন নির্দেশ করে? যেটা আমাদের কত নাম্বার অপশন নির্দেশ করে? যেটা আমাদের নির্দেশ করে 3 নাম্বার অপশন, যেটা। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। 30 থেকে
40 পর্যন্ত সংখ্যা থেকে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? সো আমরা 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখে নিব। প্রথমে 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো দেখে নিব। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 31 এবং 37। 31 এবং 37 হচ্ছে আমার মৌলিক সংখ্যা। আর আমরা দেখব 5 এর গুণিতক সংখ্যা, সেটা হচ্ছে 30, 35, 40। সো আমার মোট কয়টি সংখ্যা আছে এটা যদি আমরা এ সেট চিন্তা করি, এটাকে যদি আমরা বি সেট চিন্তা করি, তাহলে আমাদের মোট উপাদান কয়টি আছে? মোট উপাদান আছে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হয়ে যাবে 30, 31, 35, 37 এবং 40। মোট উপাদান হয়ে যাবে 5টি। মোট উপাদান হয়ে যাবে 5টি। আর 30 থেকে 11 পর্যন্ত আমাদের সংখ্যা আছে মোট 11টি। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 5/11। সম্ভাবনা হয়ে যাবে 5/11। যে কোনো একটা সংখ্যা ইচ্ছে মতো নিলে আমরা উত্তর পেয়ে যাব 5/11, যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। 1 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। আমাকে যদি 10% লাভ করতে হয় তবে টাকায় কয়টি মার্বেল বিক্রয় করতে হবে? সো আমরা দেখি, আমরা হিসাবটা একটু দেখে ফেলি এইভাবে। 12% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 12 ইকুয়ালস টু 88। ওকে, ইকুয়ালস টু কি 88। তাহলে আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য 88 হলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য 88 হলে ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/88 টাকা। এটা আমরা ক্রয় মূল্যটা পেয়ে রাখলাম, আমাদের যে অ্যাকচুয়াল যে ক্রয় মূল্য আছে সেটা। এখন আমি যদি এখন 10% লাভ করতে চাই, 10% লাভে বিক্রয় মূল্য হয়ে যাবে কি 100 প্লাস 10 ইকুয়ালস টু 110। ওকে, সো এখন আমরা লিখতে পারবো ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 110 টাকা। সেম ওয়েতে আমাদের যদি ক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে কত? বিক্রয় মূল্য হয়ে যাবে 110/100 টাকা। এই যে আমরা ক্রয় মূল্যটা বের করে রাখছিলাম, আমাদের অ্যাকচুয়াল ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য 100/88 হলে বিক্রয় মূল্য হয়ে যাবে কি? বিক্রয় মূল্য হয়ে যাবে কি 110 ইন্টু 100/88। এটা হয়ে যাবে আমাদের বিক্রয় মূল্য। এটা হয়ে যাবে কি আমাদের বিক্রয় মূল্য। অর্থাৎ আমরা পেয়ে যাব কি? অর্থাৎ আমরা পেয়ে যাব 110/88। আমাদের বিক্রয় মূল্য পেয়ে যাব কি 110/88 বা 1110/88। ওকে, সো আমাদের এত টাকায় বিক্রয় করতে হবে কি 5টি মার্বেল। আমাদের এত টাকায় বিক্রয় করতে হবে কি 5টি মার্বেল। সুতরাং 110/88 টাকায় বিক্রয় করতে হবে 5টি মার্বেল। 5টি মার্বেল। সো 1 টাকায় বিক্রয় করতে হবে 5/110/88 টি মার্বেল। সুতরাং আমরা এখন কি লিখব? 5 ইন্টু 88/110।
সো সেখান থেকে আমরা কি পেয়ে যাই, সেখান থেকে আমরা পেয়ে যাব 22 এবং এটা দ্বারা যদি আমরা কাটি সেখান থেকে আমরা পেয়ে যাব কয়টি মার্বেল, সেখান থেকে আমরা পেয়ে যাব 4টি মার্বেল। ওকে, সেখান থেকে আমরা পেয়ে যাব 4টি মার্বেল। ক্লিয়ার? ওকে, যা আমাদের 1 নাম্বার অপশনে আছে, 1 নাম্বার অপশন সঠিক উত্তর, 1 নাম্বার অপশন সঠিক উত্তর। 5 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত? সো আমরা ধরি সংখ্যা দুটি 2x ও 3x, সংখ্যা দুটি 2x ও 3x। সুতরাং গসাগু কত? এই যে 2x এবং 3x এর গসাগু কি? 2x ও 3x এর গসাগু হচ্ছে x। প্রশ্ন মতে আমাদের গসাগু দেয়া আছে কত? x = 4। সুতরাং বড় সংখ্যাটি কত হয়ে যাবে? 3 4 12, যা আমাদের 2 নাম্বার অপশনকে নির্দেশ করে, 2 নাম্বার অপশন সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন, যেখানে বলা আছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে মুনাফার হার কত? আমাদের বের করতে বলা হয়েছে মুনাফার হার কত। সো আমরা এখানে একটা কাজ করব, ধরি আসল 8 টাকা। সুতরাং মুনাফা কত হবে? মুনাফা হয়ে যাবে কি? মুনাফা হবে 8 এর 3/8 অংশ, অর্থাৎ 3 টাকা। তাহলে মুনাফা আসল কত হয়ে যাবে? মুনাফা আসল হয়ে যাবে, আসল হবে আমাদের 11 টাকা। 8 + 3 = 11 টাকা। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যদি এখন এইভাবে লিখতে পারি যে আমাদের মুনাফা আসল 11 টাকা হলে আসল 8 টাকা। আসল 8 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে কি হবে? মুনাফা আসল 1 টাকা হলে আসল হয়ে যাবে আমাদের 8/11 টাকা, এবং মুনাফা আসল আমাদের দেয়া আছে কত? 5500। মুনাফা আসল 5500 টাকা হলে আসল হয়ে যাবে 8 × 5500/11। সো আমরা এখান থেকে কত পাই? আমরা এখান থেকে পেয়ে যাই 500 বা 4000 টাকা। 4000 টাকা। আসল কত? 4000 টাকা। সুতরাং মুনাফা কত? আসল যদি 4000 টাকা হয় তাহলে আমাদের মুনাফা কত? সুতরাং মুনাফা হচ্ছে আমাদের 5500 বিয়োগ 4000 টাকা, অর্থাৎ 1500 টাকা। এখন আমরা মুনাফা জানি, আসল জানি, তাহলে আমরা কি হার বের করে ফেলতে পারবো। আমাদের বছরও দেয়া আছে 3 বছর, সুতরাং I = P/R। সেখান থেকে আমরা হারটা বের করে ফেলতে পারবো। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমাদের মুনাফা হচ্ছে 1500 টাকা ইন্টু আসল হচ্ছে 4000 টাকা ইন্টু 3 বছর ইন্টু আর এর মান আমাদের বের করতে হবে। সো R = হয়ে যাবে আমাদের 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। সো আমরা লিখতে পারি R = 15/40 × 3। সো সেখান থেকে আমরা লিখতে পারি যে 3 5 15, আর হচ্ছে আমরা 5 দিয়ে যদি কাটি 5 8 40, 5 8 40 ইন্টু অবশ্যই 100 দিতে হবে, কারণ যেহেতু আমাদের আর এর মান বের করতে যাচ্ছি অবশ্যই 100 হয়ে যাবে, বা আমরা এখানে R/100 লিখে রাখতে পারি, R/100 লিখে রাখতে পারি একবার। সো সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা পেয়ে যাব, আমরা যে টোটাল কাজটা করি 100 কে যদি আমরা ভাগ দিই 8 দ্বারা, 4 25 100, 4 25 100, 25 এর অর্ধেক, 25 এর অর্ধেক হচ্ছে কত? 25 এর অর্ধেক হচ্ছে 12.5,
যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে। সেখান থেকে আমরা লিখতে পারি r ইকুয়ালস টু 12.5%, যেটা আমাদের 2 নাম্বার অপশনে আছে, অর্থাৎ 2 নাম্বার অপশন সঠিক উত্তর। ভাগটা কিভাবে করলাম, 4 দ্বারা কাটলে হয় 25, আবার 25 এর অর্ধেক হচ্ছে 12.5। ওকে, ক্লিয়ার? গুড। চলে যাব আমাদের পরবর্তী সমস্যায়। 7 নাম্বার সমস্যা, যেখানে বলা আছে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত ছিল? তার সম্পদের মোট মূল্য কত ছিল সেটা আমাদের বের করতে হবে। সো এই প্রশ্নে আমরা যে কাজটা করব, যে অবশিষ্ট কত থাকে, অবশিষ্ট যে টাকাটা আছে সেটা সমান কত, আমরা লিখতে পারি অবশিষ্ট ইকুয়ালস টু 100 বিয়োগ 58 মাইনাস 12%। সেখান থেকে আমরা পাই কি, অবশিষ্ট হচ্ছে 30%। এখন দেখেন ভালো করে, 30% হচ্ছে 7,20,000 টাকার সমান। 30% সমান হচ্ছে কি 7,20,000 টাকা। তাহলে 100% সমান কত বের করলে আমাদের হয়ে যাচ্ছে। সুতরাং 30% ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 7,20,000 টাকা। 1% ইকুয়ালস টু কত হয়ে যাবে, 1% সমান হয়ে যাবে আমাদের 7,20,000, 20,000 বাই হচ্ছে 30, এবং 100% সমান কত হয়ে যাবে, 100% সমান কত হয়ে যাবে, 100% সমান হয়ে যাবে 7,20,000, 7,20,000 ইন্টু 100 বাই 30। 0 0 ক্যান্সেল আউট। এইখানে আমরা লিখতে পারি কি 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 4 12, দেন আমরা 1 2 3 4। ওকে, 2,24,000 এবং এর সাথে আরো একটা শূন্য অ্যাড হবে, আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে। সুতরাং আমরা পেয়ে যাব 2 4 1 2 3 4 আর একটা শূন্য, 24 লক্ষ টাকা। আমরা পেয়ে যাব কি 24 লক্ষ টাকা, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 1 নম্বর অপশনে আছে, যেটা আমাদের 1 নাম্বার অপশনে আছে। সুতরাং 1 নাম্বার অপশন কি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। x equals to √3 plus √2 হলে x cube plus 1 by x cube এর মান কত? সো আমাদের একটা কমন আসা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমাদের অনেকেরই মনে আছে, এমনিতেই আমাদের মনে থাকে যে উত্তরটা হয়ে যাবে কি 18√3। তারপরেও আমরা ক্যালকুলেশন করে দেখব। x equals to দেয়া আছে √3 plus √2, সো আমাদের 1 by x equals to হয়ে যাবে 1 by √3 plus √2। আমরা জানি এরকম থাকলে উপরের চেয়ে অনুবন্ধী ও মূলদ সংখ্যা দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ √3 minus √2 by √3 plus √2 into √3 minus √2। সেখান থেকে আমরা পেয়ে যাই √3 minus √2 equals to 3 minus 2, তথা হচ্ছে আমাদের √3 minus √2। আমাদের x cube plus 1 by x cube এর সূত্রে x plus 1 by x প্রয়োজন হবে। সুতরাং আমরা x plus 1 by x লিখতে পারি কত, √2, আর √2 ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে কি 2√3। সুতরাং x cube plus 1 by x cube equals to x plus 1 by x তার হোল কিউব minus 3 into x into 1 by x plus 1 by x। 2√3 তার হোল কিউব minus 3 into 2√3। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 কিউব, আর √3 কে কিউব করলে হয় 3√3 minus 6√3। সেখান থেকে পেয়ে যাচ্ছি 8, 24√3 minus 6√3, অর্থাৎ আমাদের থাকবে 18√3, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 2 নম্বর অপশনে আছে। 2 নম্বর অপশন সঠিক উত্তর। এবার দেখব আমাদের একটি লগারিদম ভিত্তিক সমস্যা। log x base 1/8 equals to -2 হলে x equals to কত? তো এটা আমাদের সূচক log যে কনভার্সন সূত্রটা আছে সেই টাইপের। সেখান থেকে আমরা লিখতে পারি log x base 1/8 equals to -2। আমরা -2
এবং 1/8 কে টার্গেট করব, যেটাকে আমরা বলি অ্যান্টিলক সিস্টেম। সেখান থেকে আমরা কি এই দুটো আমরা বলছিলাম একটা পর্বে এরকম যে এই দুটা কি করবে, স্থান পরিবর্তন করবে, এই দুটি স্থান পরিবর্তন করবে এবং যেটা নিচে ছিল সেটা নিচেই থাকবে। সুতরাং আমরা সেখান থেকে লিখতে পারি x - 2 = 1/8, বা আমরা কি লিখতে পারি, বা লিখতে পারি 1/x² = 1/8, বা x square equals to কি লিখতে পারি 8। সেখান থেকে আমরা x লিখতে পারি 2 × 4, আর যার মান দাঁড়ায় 2√2, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে, যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাব পরবর্তী সমস্যায়। এই প্রশ্নে আমাদের দেয়া আছে 2x + 2 1 - x = 3। x এর মান কত? সো আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট করার জন্য আমাদের কি আছে, x = 0 এর জন্য ট্রাই করব, x = 1 এর জন্য ট্রাই করব, x = 2 এর জন্য ট্রাই করব, এবং লাস্টলি x = 3 এর জন্য ট্রাই করব। সো আমরা দেখি x = 2 এর জন্য কি পাই। 2⁻0 + 2⁻1 = থাকছে কি 2 + 2 হচ্ছে এখানে, আমি যদি একটু সঠিক করে লিখি, এখানে হবে 1, এখানে হচ্ছে 2 = কি =3, যেটা আমাদের ডান পক্ষকে সমর্থন করে। আবার যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো, 2 + 1 - 1 = 0, 2⁻0, সেখান থেকে আমরা পাবো 2 + 1, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 3। অর্থাৎ x এর মান 0 এর জন্য সত্য, x এর মান 1 এর জন্য সত্য। তাহলে কি x এর মান 2 এবং 3 এর জন্য সত্য হবে না? কিন্তু আমরা একটু চেক করে দেখে ফেলি। 2² + 2 ইনভার্স, সো এখান থেকে আমরা পাই 4 + হাফ। এখান থেকে কখনোই 3 আসা সম্ভব না। আমরা যদি 3 এর জন্য চিন্তা করি তাহলে 2³ + 2 ইনভার্স 2, অর্থাৎ হচ্ছে 8 + 1/4। এখান থেকেও কখনো 3 আসা সম্ভব না, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে x = 0 এবং x = 1, যেটা আমাদের 4 নম্বর অপশনে আছে। 4 নম্বর অপশন সঠিক উত্তর। চলে যাব পরবর্তী সমস্যায়। বাস্তব সংখ্যায় মডুলাস অফ 2x - 3 <= 1 অসমতাটির সমাধান কত? সো আমরা লিখব 2x - 3 <= 1, বা আমরা লিখতে পারি -1 <= 2x - 3 <= 1। সেখান থেকে আমরা কি করব, উভয় পক্ষে 3 যোগ করে দিব। উভয় পক্ষে কি করব, 3 যোগ করে দিব। সো আমরা উভয় পক্ষে যদি 3 যোগ করি, -1 + 3 = 2x - 3 + 3 > 1 + 3। সেখান থেকে আমরা কি লিখতে পারি, 2 <= 2x <= 4। সেখান থেকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দেই, লিখতে পারি 1 <= 2x, সরি 2x হবে না, 2 হবে না এই ক্ষেত্রে। 2 দিয়ে তো আমরা উভয় পক্ষে ভাগ করে দিচ্ছি, 2 দিয়ে আমরা সকল পক্ষে ভাগ করে দিচ্ছি, সুতরাং 2 আর থাকবে না। আমরা কি লিখতে পারি, আমরা উত্তরটা এখন পেয়ে যাব 1 <= x <= 2, যেটা আমাদের কত নাম্বার অপশনকে নির্দেশ করে, যেটা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। 12 নং প্রশ্ন, যেখানে বলা হয়েছে একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18, পঞ্চম পদটি আমাদের কত 18, প্রথম 5টি পদের যোগফল 75। প্রথম পদটি কত? প্রথম পদটি কত? আমরা ধরি প্রথম পদ, ধরি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। প্রথম পদ এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। তো আমরা প্রশ্ন মতো কি লিখতে পারি, আমরা প্রশ্ন মতো লিখতে পারি যে আমাদের পঞ্চম পদ আমরা জানি যে কোনো পদ নির্ণয় সূত্র হচ্ছে কি a প্লাস n মাইনাস 1, n এর মান হচ্ছে আমাদের 5 মাইনাস 1 ইন্টু ডি। সুতরাং কি লিখতে পারি, a প্লাস 4d ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের দেয়া আছে 18, a প্লাস 4d ইকুয়ালস টু 18।
এটা হচ্ছে আমাদের 1 নং প্রশ্ন, 1 নং সমীকরণ। এখন আমরা 5টি পদের যোগফল দেয়া আছে। যোগফলের সূত্রটা কি? 5টি পদের প্রথম 5টি পদের সমষ্টি বা যোগফল, যেটাই বলি না কেন সমষ্টি, সেই সূত্রটা কি? n/2 অর্থাৎ 5/2 2a প্লাস n-1 5 - 1 ইন্টু d। সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা পেয়ে যাব 5/2 2a প্লাস 4d ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু আমাদের মান দেয়া আছে 75। সেখান থেকে আমরা কি লিখতে পারি যে 2 যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি 2a প্লাস 4d আমরা কমন না নিয়ে লিখতে পারি কি যে 75 ইন্টু 2 বাই কি 5 বাই হচ্ছে 5। আমরা যদি ক্যালকুলেশন করি এবং এখান থেকে a প্লাস আমরা যদি 2a কে লিখি a প্লাস 4d কোনো প্রবলেম নাই। সেখান থেকে আমরা লিখতে পারবো যে 5 15 কত? 5 15 হচ্ছে 75 বা 75। সেখান থেকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু 15 2 × 30। আর আমরা a ইকুয়ালস টু a প্লাস 4d এর মান কত? এর মান হচ্ছে 18 ইকুয়ালস টু 30 বা a ইকুয়ালস টু আমরা যদি 18 বাদ দিই তাহলে পেয়ে যাব 12, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? এই 12 আমাদের 4 নাম্বার অপশনে আছে। 4 নাম্বার অপশন সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী সমস্যায়। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? আমরা সবাই জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার, যেটা আমাদের কত নাম্বার অপশনে আছে? যেটা আমাদের 4 নাম্বার অপশনে আছে। 4 নাম্বার অপশন সঠিক উত্তর। 14 নং প্রশ্ন, একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? সো আমরা ধরি কোণটি x, তার পূরক কোণ কি? পূরক কোণ কত হয়ে যাবে? আমরা জানি পূরক কোণের যে সূত্রটা জানি সেটা কি, যে যদি দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সুতরাং পূরক কোণ হয়ে যাবে কি 90 ডিগ্রি মাইনাস x। প্রশ্ন মতে আমাদের বলা হয়েছে একটি কোণ x তার পূরক কোণের অর্ধেক, সুতরাং হাফ অফ 90 ডিগ্রি মাইনাস x। সেখান থেকে আমরা কি পাই? 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস x বা 2x প্লাস x ইকুয়ালস টু 90 ডিগ্রি। সেখান থেকে আমরা পাই 3x ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং x ইকুয়ালস টু পেয়ে যাব 30 ডিগ্রি, যেটা আমাদের কত নম্বর অপশনে আছে? যেটা আমাদের 3 নাম্বার অপশনে আছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। একদম ক্লিয়ারলি আমরা বুঝে গেলাম 3 নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এবিসি ত্রিভুজ আছে আমাদের, একটা এবিসি ত্রিভুজ দেয়া আছে, বি কোণ সমান দেয়া আছে 90 ডিগ্রি। আমাদের বি কোণ সমান দেয়া আছে 90 ডিগ্রি। যদি AC ইকুয়ালস টু 2AB হয়, AC ইকুয়ালস টু যদি 2AB হয় তাহলে আমাদের সি কোণের মান নির্ণয় করতে হবে। এই যে সি কোণ আছে, এই সি কোণের মানটা নির্ণয় করতে হবে। এই সি কোণের সাপেক্ষে AB হচ্ছে লম্ব এবং AC হচ্ছে কি অতিভুজ। সুতরাং আমরা লিখতে পারি sin C ইকুয়ালস টু AB বাই AC, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আমাদের AC এর মান কত দেয়া আছে? AC এর মান দেয়া আছে 2AB। আমরা এখানে মানটা বসিয়ে দেব AB বাই 2AB, অর্থাৎ আমরা পাচ্ছি হাফ। sin কত ডিগ্রি মান হাফ? আমরা সবাই জানি sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। সুতরাং সি কোণের মান দাঁড়াচ্ছে 30 ডিগ্রি, যেটা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করে, সো 15 নাম্বার উত্তর কি হবে? 3 নাম্বার অপশন, অর্থাৎ 30 ডিগ্রি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? আমরা জানি n সংখ্যক বা প্রথম n সংখ্যক
স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। সেখান থেকে আমরা কি লিখতে পারি, 100 ইন্টু 101 যোগ করলে কত হবে, 101/2 থাকে কি আমাদের 50। আর সেটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 5050, যা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করছে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? আমরা যেই জায়গায় ভুল করি এই নয় কথাটাকে খেয়াল করি না। আমাদের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়। সো এই সংখ্যাগুলোর ভিতর প্রথমে যদি আমরা 253 কে চিন্তা করি, খুব সুন্দরভাবে আমাদের খেয়াল আসতেছে এটাকে 11 দিয়ে ভাগ করা যায়। 253 কে 253 কে 11 দিয়ে ভাগ করা যায় কিভাবে? এইভাবে, 11 দুগুণে হচ্ছে 22, সেখান থেকে আমরা পাই 33, যা হচ্ছে 23 এর সমান। সো যেহেতু 11 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 253 কখনোই মৌলিক সংখ্যা নয়। 253 মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? 253 আমাদের মৌলিক সংখ্যা নয়, যা আমাদের 3 নাম্বার অপশনকে নির্দেশ করে। 3 নাম্বার অপশন সঠিক উত্তর। 3 নাম্বার অপশন কি সঠিক উত্তর। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে তথা আমাদের শেষ প্রশ্নে। এখানে বলা হয়েছে একজন লোক একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরুর 12 কিলোমিটার উত্তর দিকে সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে এ অবস্থান থেকে কত দূরে থাকবে? সো আমরা যদি একটু ডিরেকশনটা দেখাই দিই তাহলে এরকম দেখাবো, উত্তর, নেক্সট হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে আমাদের পূর্ব, আর এটা হচ্ছে আমাদের পশ্চিম। তো আমাদের বলা হয়েছে যাত্রা শুরুর 12 কিলোমিটার উত্তর দিয়ে গেলে, সাপোজ আমরা এই জায়গা থেকে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখাই, সাপোজ আমরা এই জায়গা থেকে যাত্রা শুরু করতেছি, 12 কিলোমিটার এইদিকে যাওয়া হইলো। ওকে, দেন পরে বলছি কি সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেলে, 5 কিলোমিটার পূর্ব দিকে যাওয়া হলো। এখানে যাওয়া হয়েছে, আমরা একটু বেশি বড় দেখাইছি। আমরা যদি গ্রাফিক্যালি দেখি চিত্রটা একটু ছোট হবে, কারণ আমরা 12 কিলোমিটার যদি এত ছোট দেখাই, তাহলে কি আমাদের 5 কিলোমিটার আরেকটু ছোট হবে। এই হচ্ছে আমাদের 5 কিলোমিটার। ওকে, ধরে নিই। আর এই হচ্ছে আমাদের কি অতিভুজ, আর এটাই কি আমাদের সরাসরি দূরত্ব। এই যে আমাদের এ বিন্দু আছে, এই যে এ অবস্থান আছে, এ অবস্থান থেকে সরাসরি দূরত্ব এইখানে 12, এইখানে 5, তথা আমাদের পিথাগোরাসের সূত্র পড়ে আছে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ কত হয়ে যাবে? অতিভুজ হয়ে যাবে আমাদের, যেহেতু এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, অতিভুজ হয়ে যাবে আমাদের √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। সেখান থেকে আমরা পাইতেছি কি √169, বাকি 13। 169 ইকুয়াল টু কত হয়ে যাবে? 13 হয়ে যাবে, যা আমাদের 4 নাম্বার অপশনকে নির্দেশ করে। 4 নাম্বার অপশন সঠিক উত্তর। সো এই ছিল আমাদের আজকের পর্ব তথা 38তম বিসিএস এর গণিত অংশ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আপনারা নিজেরা ভালোভাবে দেখুন, বন্ধুদের সাথে নিয়ে দেখুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।